হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো গন্ধরাজ চিকেন পকোড়া। আমি যেভাবে পকোড়াটা তৈরি করছি এইভাবে একবার অন্তত বাড়িতে পকোড়াটা তৈরি করে দেখুন। একবার তৈরি করলে বারবার তৈরি করার অনুরোধ আসবে। ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের বেল বাটনটাও প্রেস করে দেবেন এই রকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট, শেয়ার ও লাইক করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। চিকেন পকোড়া বানানোর জন্য এখানে 350 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর চিকেনটাকে ছোট ছোট কিউব কিউব করে পিস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে একটু মোটা মোটা করে কুচিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ গন্ধরাজ লেবুর রস। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর ওপরের খোসাটাকে গ্রেট করার সময় এইভাবে আস্তে আস্তে করে গ্রেট করতে হবে। লেবুর ওপরের শুধু সবুজ অংশটাই এখানে গ্রেট করে দিতে হবে। তার নিচের যে সাদা পার্টটা, এটা যদি দেওয়া হয় তবে চিকেন পকোড়াটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও হাফ টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো জিরে গুঁড়ো ও 1/4 টিস্পুন পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর পাতাকে হাফ করে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো চালের গুঁড়ো ও 1.5 টেবিল চামচ পরিমাণ মতো বেসন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে খুব ভালো করে চিকেনটাকে সব কিছু দিয়ে মেখে নেব। চিকেনটা মাখার সময় আমি কোনো রকম জল এখানে ইউজ করব না। চিকেনের গায়ে যে জলটা আছে সেটা দিয়েই চিকেনটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। পরে যদি বেসন লাগে তাহলে আমি এখানে আরও একটু পরিমাণ বেসন দেব। বেসনটা একটু লাগবে মনে হচ্ছে, এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ মতো বেসন আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম। এটাকে এখানে দিলেও হবে আবার না দিলেও হবে, তবে ডিমটা দিলে পকোড়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে এবং পকোড়াটা অনেক বেশি জুসি হয়। লাস্টে দিয়ে দিচ্ছি আবারও একটু গন্ধরাজ লেবুর খোসাকে গ্রেট করে। এবারে ঢাকনা চাপা দিয়ে এটাকে ম্যারিনেট হতে রেখে দেব 30 মিনিট মতো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রাখলেও এটা হবে। 30 মিনিট মতো হয়ে গেছে। এবারে পকোড়াটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়েছি। এবারে এক একটা চিকেনের পিসের সঙ্গে একটা দুটো করে পেঁয়াজ নিতে হবে এবং তেলের মধ্যে ছাড়তে হবে। পকোড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আর এক পিঠ উল্টে দিচ্ছি। পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে।
এবারে পকোড়াগুলোকে তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। পকোড়াগুলোকে ভাজতে এখানে 15 মিনিট মতো টাইম লেগেছে। আর পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। যখন মাছগুলো সেদ্ধ হয়ে আসবে তখন লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নিলেই হবে। ব্যাস তৈরি হয়ে গেল গন্ধরাজ লেবু দিয়ে চিকেন পকোড়া। পকোড়াটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন। পকোড়াটাকে আমি সার্ভ করছি টমেটো কেচাপ ও কাসন্দির সঙ্গে, এবং সঙ্গে অবশ্যই করে একটু স্যালাড কেটে নিয়েছি। বাড়িতে অবশ্যই একবার এইভাবে পকোড়াটা ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।